আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটিতে আমরা যখন প্রোগ্রামিং ভাষা সম্পর্কে প্রশ্ন করি সেই ক্ষেত্রে অপারেন্ড কি প্রোগ্রামিং রিলেটেড গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো অপারেন্ড বলতে বোঝায় যে একটা প্রোগ্রামের যার উপর ভিত্তি করে কোনো কাজ সম্পাদন করে, যেমন এই যে এইভাবে লিখতে পারি অপকোড বা অপারেটর যার উপর ভিত্তি করে কাজ সম্পাদন করে তাকে অপারেন্ড বলে। যেমন আমি আরেকটু যদি উদাহরণ দিয়ে বোঝাই, এই যে লক্ষ্য করি, মনে করি এই ওয়াই সমান এ অ্যাড বি, তাহলে এই যে মাঝখানে যেটা ব্যবহার হলো এডিডি, এটার নাম অপকোড বা অপারেটর হিসেবে যদি ব্যবহার করি তাহলে সি প্রোগ্রামাররা এইভাবে ব্যবহার করে থাকি, ওয়াই সমান এ প্লাস বি, তাহলে এ আর বি যোগ করবে, তাহলে মাঝখানে যে যোগ চিহ্ন এটার নাম অপারেটর, যোগ চিহ্নটা। এখন প্রশ্ন হচ্ছে, এখানে আমি সংজ্ঞায় লিখেছি যে অপারেটর যার উপরে ভিত্তি করে কাজ করবে তাকে অপারেন্ড বলে। এখন এই যোগ করবে কার উপরে ভিত্তি করে? এখানে যা যা লিখবো তার উপরে ভিত্তি করে। এর মান যদি 5 লিখি, বি এর মান যদি 6 লিখি, 5 আর 6 যোগ করে 11 হবে। এর মান যদি 10 লিখি, বি এর মান যদি 5 লিখি, 10 আর 5 যোগ করে 15 হবে। তার মানে কি, এই অপারেটর কাজ করতেছে এই দুইটার উপর ভিত্তি করে ফলাফল প্রকাশ করতেছে। সেজন্য বলা হয়েছে অপারেটর যাদেরকে নিয়ে কাজ করবে সেগুলি হচ্ছে অপারেন্ড। আর আমরা যোগ করার জন্য যখন অ্যাসেম্বলি ভাষায় প্রোগ্রাম লিখি তখন এইভাবে লিখি এ অ্যাড বি, এখানে এডিডি হচ্ছে অপকোড বা কোড বা ন্যামনিক কোড, যাই বলি না কেন। আর যোগ করার জন্য যে আমরা যখন সি ভাষা ব্যবহার করি তখন কিন্তু প্লাস প্রতীক ব্যবহার করি। এই প্লাস এখানে ব্যবহার করা হয়েছে, এটার নাম অপারেটর। আর এডিডি ব্যবহার করা হয়েছে সেটি অ্যাসেম্বলি ভাষার জন্য অপকোড। তাহলে এই কোড বলি বা অপারেটর বলি, যাই বলি না কেন, এইগুলা যার উপর ভিত্তি করে কাজ করে তাকে অপারেন্ড বলে। এই যে আমি সমীকরণটা লিখেছি, এই যে নিচের সমীকরণটা লিখেছি, এইগুলিতে যদি আমি এখন অপারেন্ড আর অপারেটর বিশ্লেষণ করি তাহলে ইকুয়াল টু হচ্ছে একটা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর, প্লাস হচ্ছে অপারেটর, অন্যদিকে এ বি, এই প্লাসের দুই পাশে যেগুলি আছে এইগুলি অপারেন্ড। এই দুইটা মানের উপর ভিত্তি করে এইটার ফলাফল প্রকাশ করবে। সেজন্য বলা হচ্ছে অপারেটর যার উপর ভিত্তি করে কাজ করে তাকে অপারেন্ড বলে। তাহলে এই দুইটি হচ্ছে অপারেটর, অপারেন্ড, এই একটা এ আর বি অপারেন্ড। একটু ঠান্ডা মাথায় বোঝাতে যে একটু সময় লেগেছে, তাই না? সামান্য একটা প্রশ্ন, একটু সময় লেগেছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা আলোচনা করে এই উত্তর লিখতে পারি। পরীক্ষায় যদি আসে এটুকু লিখলেও হবে 1 মার্কসের জন্য। আমি একটু ব্যাখ্যা দিয়েছি বোঝানোর জন্য। তো এই অধ্যায়ের তোমরা যদি সৃজনশীল প্রশ্নের উত্তর জানতে চাও, আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, ওখান থেকে তোমরা প্লেলিস্ট দেখে নিতে পারো। দেখবে আমি অনেকগুলি প্রশ্ন সৃজনশীল উপস্থাপন করেছি, বোর্ড প্রশ্নের সমাধান। ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ধন্যবাদ সবাইকে।